গরম জল খেলা নেই, খেলা খেলা নেই। ঠিকই তো, গরম জল দিয়ে কি মানুষ খেলা করে? গরম জল কি খেলা? ডক্টর স্যার অনশকে কথা বলেছে। আর ধরবে না না বাবা, আর দুষ্টামি করবে না। অনশ কিছু বলবে, বলো। আজকে 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 বাবা সেদিন মানে সেদিন আমরা হসপিটাল গিয়েছি। হসপিটাল গিয়ে তারপর আমরা ওষুধ দিয়েছি ভাই। তারপর স্যার কি বলেছে? ডক্টর স্যার কি বলেছে তোমাকে? ঠিক আছে। আর এখানে ফুসকা পড়েছিল, ফুসকাটাও এখন ভালো হয়ে যাচ্ছে। আর এগুলি কিন্তু সব কালো, এগুলি কিন্তু সব মানে জলের পোড়ার যেটা সেটা, এগুলি সব চামড়া উঠে যাবে। তুমি খুশি হয়েছ? অনেক দিন, বলতে গেলে অনেক দিন পর আজকে তোমাদের সঙ্গে অনশের বডি ম্যাসাজটা শেয়ার করব। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আগে কিন্তু আমি অনশের এই বডি ম্যাসাজ মানে অনশের কেয়ারিং ভিডিওগুলি কিন্তু আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতাম, আর তোমাদের কাছ থেকে অনেক রেসপন্স পেয়েছি। তো আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রত্যেক দিন মানে এভরিডে আমি কিন্তু অনশের শরীরে এই অয়েল ম্যাসাজটা করে থাকি, যেটা হলো হিমালয়া ম্যাসাজ অয়েলটা। সেটা আমি শেয়ার করে উঠতে পারি না, জানো তো, সময়ের অভাবে আমি একদমই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। বাচ্চাদের 5 বছর মিনিমাম 5 থেকে 6 বছর পর্যন্ত কিন্তু বাচ্চাদের শরীরে এরকম অয়েল ম্যাসাজ খুব বেশি পরিমাণে নিডেড কিন্তু। তো দেখো আমি অয়েল ম্যাসাজটা করে দিচ্ছি। আজকে ভাবলাম যে না, অন্য কাজের আমি ভিডিও করি বা না করি, আজকে আমি এই ভিডিওটা তো করবই। অনেক দিন ধরেই এই ভিডিওগুলি করা হচ্ছে না। তো দেখো আমি ভালো করে ওর সারা শরীরে, পেটে, আমি সত্যি কথা বলতে গেলে ওর প্যান্টটাও কিন্তু খুলে ফেলি আমি যখন অয়েল ম্যাসাজটা করি, কিন্তু যেহেতু আমি ভিডিওতে নিচ্ছি সেহেতু আমি প্যান্ট পরিয়ে দিয়েছি ওকে, প্যান্টটা খুলিনি। তো দেখো ভালো করে সারা শরীরে অয়েল ম্যাসাজটা করছি। তোমরা অনেকেই আমি জানি সর্ষের তেলে হলুদ তেল, নিম তেল অনেক কিছুই বানিয়ে ম্যাসাজ করো, কিন্তু আমি সেটা করিনি আর কি। অনেক ছোটোবেলায় একদিন হয়তো বা দিয়েছিলাম ওর শরীরে সর্ষের তেলটা, যেটা ওর শরীরে স্যুট করেনি। তো এই জন্য এরপর থেকেই কিন্তু এমনিতে তো হিমালয়াটাই ইউজ করি, কিন্তু একটা দিন ইউজ করার পর দেখলাম যে না, ভালো হয়নি ওর সঙ্গে। তো সেই জন্য তোমরা কিন্তু সেটা দেখে শুনে তারপর কিন্তু ইউজ করবে। তো হিমালয়া প্রোডাক্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে বাচ্চাদের জন্য। ওর হেয়ার অয়েল বলো, তারপরে ম্যাসাজ অয়েল, তারপরে বডি ওয়াশ, শ্যাম্পু, সব কিছুই কিন্তু হিমালয়াটাই আমি ওর জন্য প্রেফার করলাম। তো যাই হোক, তো দেখো ও খিলখিল করে কিন্তু হাসছিল। তো হাতে পায়ে এরকমভাবে ওর যখন 1 মাস বয়স, তারপর থেকে কিন্তু আমি এটা শুরু করেছি। আর এই বডি ম্যাসাজটা দেওয়ার পরে তারপর এরকমভাবে একটু এক্সারসাইজ করিয়ে দিলে কিন্তু বাচ্চাদের পটি করতে অনেকটাই সুবিধে হয়, বা ওদের কনস্টিপেশনের প্রবলেম সেরকম কিছু হয় না। আর বাচ্চারা অনেক ছোট যখন থাকে তখন যেহেতু ওরা বসে পটিটা করতে পারে না, সেজন্য কিন্তু এই এক্সারসাইজটা খুব দরকারি। আর দেখো এর কিছুক্ষণ পরে ওকে স্নান টান করিয়ে আমি স্নানটা করাইনি, যেটা বলছিলাম, ওকে আবার আমি ড্রেস পরিয়ে খেলতে দিয়েছিলাম। তো এই সময় মাসি এসেছে। আর অংশ তো আমার মাসিকে পেলে ওর আর কিচ্ছু চাই না জানো তো। আজকে মানে ও বায়নাই ধরে নিয়েছে যে ও আজকে স্নানই করবে না। সেই বডি ম্যাসাজটা করানোর অনেকটা সময় পরে যখন ওরা আসছিল, তখন আমি তাড়াতাড়ি করে ওকে গেঞ্জিটাও পরিয়ে দিয়েছিলাম। তো অনেকক্ষণ মাসির সঙ্গে আর মার সঙ্গে মাসির সঙ্গে তো যা করেছে বলে আর লাভ নেই। তোমরা মানে কি দেখতে পাচ্ছ তো, আরও অনেক বেশি করেছে। মাসির সঙ্গে বসে তারপর ভাতও খেয়েছে। আর এখানে মাসি নিয়ে এসেছিল পিঠে, মানে কি বলে, সেদ্ধ পুলি না, পুলি কি বলে এটাকে, দুধ পুলি। তো সেটাই। আর এখন দেখো, এখন দুপুর বাজে 2টার উপরে বাজে। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। আজকে ওদের স্কুলে প্রোগ্রাম আছে, আজকে পাঞ্জাবি পরে যেতে হবে, কালকে আবার পরে যাবে ব্লেজার টেজার ওইসব একদম। আজকে তো স্কুলে প্রোগ্রাম ভালোই চলছে। তো আমারও নিমন্ত্রণ আছে, আমি দেখি যাব কি যাব না, আমি সেটা এখনও বলতে পারছি না। তো সাজার পরে আমি একটু ভিডিওটা একটু করে নিলাম। ও এখন চলে যাচ্ছে, চলো টাটা। তো দেখো সেখানে ঘুম থেকে উঠেছে। আজকে আমাদের বাড়িতে কে এসেছিল? ছুটি এসেছিল। খুব মানে আমার মাসিকে পেলে অংশের আর কিচ্ছু চাই না, মানে এত মজা করে মাসির সঙ্গে, মানে কি বলবো। দেখ বাচ্চারা না এটাই পছন্দ করে, ওদের সঙ্গে ওদেরকে টাইম দিলে ভীষণ খুশি। আর খেলা পেলে তো আর এদের কিচ্ছুই লাগে না। আসলে দুষ্টামিটা তখনই করে যখন ওদেরকে আমরা সময় দিই না, তখনই কিন্তু দুষ্টামিটা করে। আর এখন মানুষের পাটাও কিন্তু ভালো হয়ে গেছে, অনেকদিন ধরেই কষ্ট পেয়েছিল, এখন ভালো হয়ে গেছে জানো তো। ভালো হয়নি কেন, কি হয়েছে?
না বাবা, ভালো হয়ে যাচ্ছে। ভালো হয়ে গেছে। হ্যাঁ, তুমি বলো সবাইকে যে আমার পাটা এখন ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, একদম চামড়া উঠে গিয়েছে। চামড়া উঠে গিয়েছে। সবটা কিছুই কিন্তু মানে কি বলবো, বাচ্চা দুষ্টের কথা বলে লাভ নেই, আমাদের গাফিলতি সেটাই হলো বড় কথা। খুব গিল্ট ফিল করেছিলাম সেদিন। যাই হোক, ভগবানের কৃপায় এখন ভালো আছে অংশ। অংশের পাটা খুব খারাপ অবস্থা হয়েছিল, চলো তোমাদের দেখাবো একটু, কারণ আমার ভিডিওতে না বাবা এভাবে পা দেখায় না, মা পরে দেখাবো। আমার ভিডিওতে দেখবে তোমরা যখন মানে সঙ্গে সঙ্গে যে অসুস্থতা, সঙ্গে সঙ্গে যে রোগের কথা বলা, সেগুলো কিন্তু আমি বলি না। কারণ কেন জানো তো, আমার ভিডিওতে আমি কোনো রকম কাউকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না। অনেকটা দিন গেলে তারপরে কিন্তু আমি বলি যে কি হয়েছিল, কেন মনটা খারাপ ছিল, এগুলি কিন্তু আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অংশের সঙ্গে ছোটোখাটো বলতে গেলে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টই হয়ে গেছে, এটা বড় ধরনের হতে পারতো, ভগবানের কৃপায় মানে ভগবানের কৃপা আছে বলেই কিন্তু বেঁচে গেছে, এরকম আর একটা কথা। সেদিন অংশের পায়ে গরম জল, মানে ভালো কি বলবো, একদম বগলানো গরম জল পড়ে গিয়েছিল, ভীষণ কষ্ট পেয়েছে, ভীষণই কষ্ট পেয়েছিল। ডাক্তার দেখানোর পর ওষুধ দিয়ে তারপর ভালো হয়েছে। 1-1.5 সপ্তাহ মতো হয়েছে, এখন আস্তে আস্তে ভালো হয়ে গেছে, এখন চামড়া উঠে যাচ্ছে, কালো চামড়াটা উঠে যাচ্ছে, তো এখন ভালো হয়ে যাচ্ছে। তো এটাই হলো কথা। তো চলো অংশের পাটা দেখাই, এই ভিডিওটা আর বড় করি না, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর বাচ্চাকে একদম চোখে 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 রাখবে। যেই ভুলটা আমার মতো যেন এরকম ভুল তোমরা কেউ যেন না করো। দাঁড়াও বাবা দেখাবো, কেউ এরকম ভুল করবে না। বাচ্চারা আসলে দুষ্টামি করে না, জানো তো। আমাদের কেয়ারলেসনেসটা যেটা, সেটা হলো একটা কথা বলে না যে সাবধানে হাঁটি দুর্ঘটনা ঘাটি, তো এরকম হলো আর কি ব্যাপারটা। একটু সময়, একটু মুহূর্তের মধ্যেই কিন্তু আসলে ওরা তো এখন, ওদের বয়সটাই এখন এমন, ওরা না চিনে মানে কোনটা জল কোনটা আগুন, ওরা কিন্তু কিছুই বুঝতে পারে না। তো সেটাই মানে কি থেকে যে কি হয়ে গেছিল সেদিন, এখনো মনে পড়লে মানে চোখের সামনে যেমন সবকিছু জল জল করছে। ভগবানের কৃপায় বেঁচে গেছি, ভগবানের কৃপা আছে বলেই কিন্তু আজ। আর তোমাদের দাদা ভাইয়ের তো সেই বকাগুলি আমার প্রতি, মানে তোমাদের দাদা ভাই এত রাগ করেছে, এত কষ্ট পেয়েছেও। আমি কি কষ্ট পাইনি? আমার সামনের ঘটনা, আমিও তো কষ্ট পেয়েছি, কিন্তু তোমাদের দাদা ভাই তো স্কুল থেকে এসে যখন দেখেছে, কি বলবো, মানে ওর অবস্থাটা যদি মানে আমি দেখাতে পারতাম, আমি যদি ক্যামেরাবন্দি করতে পারতাম, কিন্তু না, তখন যদি আমি ওর সামনে ক্যামেরা ধরি, বা আমার ইচ্ছেও হয় না, আর যদিও ধরতাম মোবাইল পুরো ভেঙে ফেলে দিত। তো কিন্তু আমি রাগ করি না, যখন ও অংশের কিছু, যখন একটা কিছু ঘটে যায়, যখন ও আমাকে তখন আমি কোনো দিন আমি রাগ করি না, বা ওর সঙ্গে মানে ফিরিয়ে মুখে মুখে তর্ক আমি কিচ্ছু করি না। আমি জানি আমার ভুল হয়েছে, আমি চুপ করে থাকি, কারণ অংশের ব্যাপারেও তো সেটাই কথা। দেখবে সব বাবারাই কিন্তু এরকমই হয়, কারণ ওরা তো বাড়িতে থাকে না, ওদের চিন্তা তো থাকে যে বাচ্চা বাড়িতে কি করছে, ওকে কেয়ারে রেখেছে, তো এটাই হলো কথা। তো চলো অংশের পাটা দেখানোর জন্য কদিন ধরেই বলছিল আমাকে, তো চলো আজকে দেখাই পাটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা দেখো অংশের ভিডিওটা। দেখো দুইটা পায়ের উপরেই পড়েছে, বাট এই পাটা একটু কম, শুধু আঙ্গুলের জায়গাটা, আর এই পাটা দেখো এখন একদম এতটুকু হয়েছে, কালো এতটুকু। দাঁড়াও না বাবা, দাঁড়াও, এতটুকু পর্যন্ত এই কালো অংশটা পুরোটাই উঠে যাবে, এই সবগুলো উঠে গেছে। আর এখানে ফুসকা পড়েছিল, ফুসকাটাও এখন ভালো হয়ে যাচ্ছে। আর এগুলি কিন্তু সব কালো, এগুলি কিন্তু সব মানে জলের পোড়ার যেটা সেটা, এগুলি সব চামড়া উঠে যাবে, কিন্তু এখন অনেকটাই চামড়া, এইগুলি দেখো সবটাই, এটা কিন্তু চামড়াটা উঠে গেছে, ঠিক আছে। আর এগুলি কিন্তু উঠবে, একদম এতটুকু চামড়া উঠবে, একদম এতটুকু চামড়া উঠে যাবে, দেখেছো তো পুরোটা পা। তো চলো বন্ধুরা, টাটা। অনেক কিছু বলবে, বলো। আজকে না বাবা, সেদিন আমরা হসপিটাল গিয়ে তারপর আমরা ওষুধ দিয়েছে ভাই। তারপর স্যার কি বলেছে, ডক্টর স্যার কি বলেছে তোমাকে? গরম কি বলেছে ডক্টর স্যার, কি বলেছে তোমাকে? ডক্টর স্যার গরম জল খেলা
খেলা নেই। ঠিকই তো, গরম জল দিয়ে কি মানুষ খেলা করে? গরম জল কি খেলা? ডক্টর স্যার অংশকে কথা বলেছে। আর ধরবে না, না বাবা, আর দুষ্টামি করবে না, না ঠিক আছে? আর বাথরুমে গিয়ে চঞ্চলতা করবে না, হ্যাঁ? এরপর থেকে অংশ এখন আর স্নানই করতে চায় না। ওর বলে নাকে জল ঢুকে, কানে জল ঢুকে, কি বলে কি না জানো তো। অংশের আবার একটা নতুন বাহানা হয়েছে, ও স্নান করতে চায় না। ওই দিনের পর থেকে ওর মানে স্নানের প্রতি একটা অ্যালার্জির মতো হয়ে গেছে। কয়েকদিন পরে পরে এক একটা হয় আর কি বাচ্চাদের। চলো টাটা।